ওয়েলকাম টু গোল ডব্লিউবিসিএস। আজকে আমরা দেখব যে আমাদের ভারতের সংবিধানে যে কি কি বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা আমরা শর্ট ট্রিক্সের মধ্যে খুব সহজভাবেই দেখে নেব। আমাদের সংবিধানটা যে একটা সব থেকে বিশ্বের একটা বড় সংবিধান, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কনস্টিটিউশন, এটি 10টি দেশ থেকে নেওয়া হয়েছে আর একটি অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। এই 10টি দেশগুলো কি কি? কানাডা, ইউএসএ, আয়ারল্যান্ড, ইউকে, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, জাপান, অস্ট্রেলিয়া আর দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দেখে মনে হচ্ছে খুব কঠিন, কি করে মনে রাখবো? কিন্তু অবশ্যই মনে রাখতে পারবে যদি এই ট্রিক্সগুলো যদি একটুখানি ফলো করো এই ক্লাসে। তাহলে কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, তাহলে এই ট্রিক্সের সাথে মনে রাখতে পারবে। কানাডা, কানাডা থেকে কি কি নেওয়া হয়েছে আমাদের ভারতের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, সেটা আমরা ট্রিক্সের মাধ্যমে দেখব। ক্যান আই নো ফেডস অ্যাড্রেস? আমি কি ফেডের বাড়ির ঠিকানাটা জানতে পারি? তাহলে ক্যানটা হচ্ছে কানাডা, যেটা হচ্ছে মূল জায়গা থেকে নেওয়া হয়েছে। আই নো। ফেডস হচ্ছে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার মানে আমাদের দেশে একটা কেন্দ্র সরকার আছে আর একটা রাজ্য সরকার আছে। ফেডসটা হচ্ছে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টারটা হচ্ছে কেন্দ্র সরকার সব থেকে বেশি শক্তিশালী হবে রাজ্যের সরকারের থেকে। অ্যাডটা কি? অ্যাডটা হচ্ছে অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, হচ্ছে যে পরামর্শ যেটা সুপ্রিম কোর্ট দিতে পারে প্রেসিডেন্ট চাইলে, এটা আর্টিকেল 143-তে আছে সংবিধানে। রেস্টটা কি? রেস্ট হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, মানে অবশিষ্ট ক্ষমতা যেটা কেন্দ্রের হাতে আছে। তাহলে খুব সহজেই ক্যান আই নো ফেডস অ্যাড্রেস থেকে আমরা কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখে নিলাম। ক্যান আই নো ফেডস অ্যাড্রেস। পরেরটা দেখে নিই। কানাডা গেল। ইউএসএ, ইউএসএ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নেওয়া হয়েছে, যেরকম, কিন্তু তার আগে একটা বলে দিই ট্রিক্সটা, তার আগে আমরা দেখে নিই। ট্রিক্সটা হচ্ছে প্রেসিডেন্ট নিডস ফান্ড ফর দ্য রিমুভাল অফ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজ ইন ইউএসএ। প্রেসিডেন্টের কি দরকার? না টাকা দরকার। কাদেরকে সরানোর জন্য? যে প্রেজেন্ট যে উপরাষ্ট্রপতি আছে এবং জাজ আছে আমেরিকার, তাদেরকে সরানোর জন্য প্রেসিডেন্টের টাকা দরকার। তাহলে খুব সহজভাবেই আমরা কিন্তু এটা মনে রাখতে পারি। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে কি? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা বোঝাচ্ছে। নিডস ফান্ড, ফান্ডটা কি? ফান্ডটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসটা কি? মৌলিক অধিকার। ফর রিমুভাল, রিমুভালটা কি? রিমুভাল হচ্ছে জাজদেরকে সরানোর জন্য, সুপ্রিম কোর্ট জাজ বলো কি হাইকোর্টের জাজ বলো, তাদেরকে সরানোর জন্য। অফ, প্রেজেন্ট, প্রেজেন্টে কি? প্রেজেন্টে হচ্ছে প্রিয়াম্বল, যেটা সংবিধানের আগে, যেটা সব থেকে সংবিধানটা শুরু হওয়ার আগেই যেটা থাকে, আমরা সব জায়গায় দেখেছি প্রিয়াম্বল থাকে, কিন্তু সংবিধান থাকে না। প্রিয়াম্বল। ভাইস প্রেসিডেন্টে কি? এই যে যে পোস্টটা আছে, যে পদটা আছে ভাইস প্রেসিডেন্টের, সেইটা কিন্তু ওইখান থেকে ইউএসএ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড জাজেস, জাজেসটা কি? জাজেসটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ আর দি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। দেখবে আমাদের ভারতবর্ষে একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আছে, যেখানে পরিষ্কারভাবে দেওয়া আছে যে জুডিশিয়ারিটা লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ থেকে আলাদা থাকবে। ইন ইউএসএ মানে ইউএসএ থেকে এই জিনিসগুলো
কিন্তু নেওয়া হয়েছে। এই ট্রিক্সটা কিন্তু খুব সহজভাবে মনে রাখবে। প্রেসিডেন্ট নিডস ফান্ড ফর দ্য রিমুভাল অফ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজ ইন ইউএসএ। খুব সহজ না? পরেরটা দেখে নিই। আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে এটা আমরা ট্রিক্সের মাধ্যমে দেখব। যখন আমরা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে যখন একটা ডিপি চেঞ্জ করি, তখন আমরা বন্ধুদের মধ্যেই বলি যে তুই ডিপিটা চেঞ্জ করেছিস। কিন্তু এই ট্রিকটা ঠিক ওইভাবেই মনে রাখবে। এলিস ডিপি ইজ নিউ, মানে এলি একটা নতুন ডিপি দিয়েছে। এলিস ডিপি ইজ নিউ। এলিটা কি? এলিটা হচ্ছে ইলেকশন মেথড অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে কিভাবে নির্বাচন করা হয় সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ডিপি আমরা বলি ওটা প্রোফাইল পিকচার বলি, কিন্তু ডিপি এখানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ইজটা কি? ইজটা হচ্ছে আয়ারল্যান্ড, যেখান থেকে নেওয়া হয়েছে এগুলো। আর নিউটা কি? নিউটা হচ্ছে নমিনেশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা। আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি 12 জন মেম্বারকে নমিনেট করেন রাজ্যসভা। তাহলে আমরা যদি এই ট্রিকটা যদি মনে রাখি, এলিস ডিপি ইজ নিউ, এলির ডিপিটা নতুন, তাহলে কিন্তু আমরা আয়ারল্যান্ডের থেকে কি কি বৈশিষ্ট্য নেওয়া হয়েছে তাহলে আমরা খুব সহজভাবেই জেনে নিতে পারব। পরেরটাতে যাই। ইউনাইটেড কিংডম, ব্রিটেন। ব্রিটেন থেকে কি কি বৈশিষ্ট্য নেওয়া হয়েছে সেটা মনে রাখার সব থেকে সহজ ট্রিকটা হচ্ছে সিনবি ইজ এ কমপ্লেক্স ল। এখানে সিনটা কি? এখানে সিনটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, মানে একটাই নাগরিকত্ব। যেরকম ইউনাইটেড স্টেটসে 2টো নাগরিকত্ব আছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু একটা নাগরিকত্ব আছে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইখানটাতে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে ইন্ডিয়ার মধ্যে তফাৎ। এই সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্টটা, এই যে বৈশিষ্ট্যটা, এটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হচ্ছে। বাইটা কি? বাইটা হচ্ছে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম। মানে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে এখানে 2টো হাউস থাকবে, লোকসভা রাজ্যসভা, আর তার সাথে সাথে এক্সিকিউটিভের সাথে এবং লেজিসলেচারের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। কিন্তু তার সাথে মনে রাখতে হবে জুডিশিয়ারিটাকে আলাদা রাখতে হবে। এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম এর বৈশিষ্ট্য। ক্লোজ অ্যান্ড কন্টিনিউয়াস রিলেশনশিপ বিটুইন দ্য লেজিসলেচার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ। তার সাথে সাথে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। ইজ আ কমপ্লেক্স। কমপ্লেক্সটা কি? কমপ্লেক্সটা হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এই কনসেপ্টটা, মানে এই যে পোস্টটা এক ধরনের, কিন্তু এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ল, ল মেকিং প্রসিডিউর, ইকুয়ালিটি বিফোর ল, যে কিভাবে আইন তৈরি হয়, এটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে। আর ল এর লাস্টে ডাব্লিউটা সবসময় মনে রাখবে, ল কিভাবে তৈরি হয় সেটাও নেওয়া হয়েছে। আর ল এর যে লাস্টে ডাব্লিউটা, LAW, এই যে ডাব্লিউটা কিন্তু রিটস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই রিটসটা কিন্তু ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তাহলে ট্রিকটা হচ্ছে সিনবি ইজ এ কমপ্লেক্স ল। খুব সহজ না? এইভাবেই কিন্তু মনে রাখতে হবে ট্রিক্সের সাথে সাথে, তাহলেই দেখবে খুব সহজেই মনে থাকবে। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে?
জার্মানি যখনই জার্মানিটা মনে রাখবে তখনই একটা মানুষের কথা মনে রাখবে হিটলার। তাহলেই দেখবে এই ফিচারটা, এই যে বৈশিষ্ট্যটা অবশ্যই মনে থেকে যাবে। সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। এমার্জেন্সি যে নাজি রুল যখন চলেছিল, হিটলার যখন ছিল, ওই জার্মানির কথা মনে রাখবে, দেখবে এই সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি এই ফিচারটা মনে থাকবে। ফ্রান্স, ফ্রান্সটা মনে রাখার সহজ উপায় হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন 1789 যেটা হয়েছিল। ওইখানে যে জিনিসগুলো বলা হয়েছিল সেটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আর এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে আইডিয়ালসগুলো, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় হয়েছিল, ওইটা কিন্তু এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি যেটা আমরা প্রিয়াম্বেলে লিখি, ওইটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড হয়েছে। তার সাথে সাথে আরেকটা সিস্টেম যেটা হচ্ছে রিপাবলিক সিস্টেম, যেখানে কোনো রাজা রানী থাকবে না, কিন্তু যে রাষ্ট্রপতি হবে সেটা মানুষই ইলেক্ট করবে, মানে একটা ইলেক্টেড পোস্ট হবে, যে যদি ওটা একটা ইনডাইরেক্ট ইলেকশন হবে। তাহলে ফ্রান্সের ব্যাপারটা যখনই ফ্রান্সের যে থেকে যে ফিচার্সগুলো নেওয়া হয়েছে, যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে যখন ভাববে, তখনই মনে রাখবে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যে যে বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছিল, যেরকম লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ওটা কিন্তু প্রিয়াম্বেলে আছে এবং ওটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে ইন্সপায়ার্ড। আর রিপাবলিকান সিস্টেম। আর পরেরটা দেখে নিই, রাশিয়া। রাশিয়া আমরা সবাই জানি রাশিয়া একটা সোশ্যালিস্ট কান্ট্রি ছিল। এই যে 5 ইয়ার প্ল্যানিং, এটা কিন্তু রাশিয়া থেকে ইন্সপায়ার। আর যে মৌলিক কর্তব্য যেগুলো আছে, এটাও কিন্তু রাশিয়া থেকে ইন্সপায়ার। যে সোশ্যালিজম যেই ব্যাপারটা, সেটা সেটা কিন্তু এই রাশিয়াটা মনে রাখবে। সোশ্যালিজম এর সাথে সাথে 5 ইয়ার প্ল্যানিং খুব সহজে মনে থাকবে, আর মৌলিক কর্তব্য এটা মনে রেখে দেবে। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানকে কিভাবে সংশোধন করা হয়, এই ফিচারটা কিন্তু সাউথ আফ্রিকাতে নেওয়া হয়েছে। আর রাজ্যসভাতে কিভাবে ইলেকশন, কিভাবে মানুষজনকে ইলেক্ট করা যায়, কিভাবে নির্বাচন করা যায়, এটাও কিন্তু সাউথ আফ্রিকাতে নেওয়া হয়েছে। খুব সহজভাবে কিন্তু মনে রাখতে হবে, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন আর ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা, এটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে কি নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। আর অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট। আমরা সবাই জানি যে 3টে লিস্ট আছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টটা আছে পুরো কেন্দ্রের হাতে, স্টেট লিস্টটা আছে রাজ্যের হাতে, আর কনকারেন্ট লিস্টটা আছে কেন্দ্র এবং রাজ্যের হাতে। যখনই দেখবে একের বেশি, তখন মনে রাখবে ওটা কনকারেন্ট লিস্ট, আর ওটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এক্সেপশনটাই দুভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, যে কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া হয়েছে, তখনই মনে রাখবে এ আর সি খুব কাছাকাছি শব্দ। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্টের সি, মানে ফার্স্ট লেটারগুলো। আর যদি বলে অস্ট্রেলিয়া থেকে কি ফিচার নেওয়া হয়েছে, তখনই মনে রাখবে ইউনিয়ন লিস্ট, এটা তো একজনের কাছেই আছে। স্টেট লিস্ট এটা রাজ্যের কাছে আছে, আর কনকারেন্ট লিস্ট এটা দুজনের মধ্যে আছে। তার মানে কনকারেন্ট লিস্ট অবশ্যই আনসারটা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংবিধানে, যেটা 75%
সংবিধানের যে বৈশিষ্ট্য, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। এটা প্রথমেই একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচারটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যেই ক্ষমতা ভাগটা, এটাই হচ্ছে কিন্তু ফেডারেল স্ট্রাকচার। আর যেটা কানাডা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার। মানেটা কি? মানে কেন্দ্র ক্ষমতাটা সব থেকে বেশি, ওটা কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। আর ফেডারেল স্ট্রাকচারটা যেখানে শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতাটা ভাগ করা হয়েছে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। মনে রাখতে হবে এই জিনিসটা। রাজ্যপালের পোস্ট আর এই যে কনসেপ্ট অফ জুডিশিয়ারি, জুডিশিয়ারি জিনিসটা কি, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন বলো, এই যে আমাদের বলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন, এগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। লাস্ট হচ্ছে এমার্জেন্সি প্রভিশন, যে যখন ভারতের যেটা 3 রকম এমার্জেন্সি আছে, যেরকম ন্যাশনাল এমার্জেন্সি বলো আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356, আর ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360। এই এমার্জেন্সি প্রভিশনসগুলো আছে, এটা কিন্তু নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটাই হচ্ছে আমাদের এক ধরনের ব্যাকবোন আমাদের ভারতের সংবিধান। 75% কিন্তু এখান থেকে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখান থেকে নেওয়া হচ্ছে। এই ভিডিওটা অবশ্যই লাইক করো ভালো লাগলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বলো কমেন্ট সেকশনে কেমন লেগেছে ভিডিওটা। থ্যাংক ইউ।